নাসির তার বাগানে একটি কলা গাছের পিছনে একটি স্ফটিকের বল পেল। যখন গাছটি তাকে বলল যে সে তার একটা ইচ্ছা পূরণ করবে, সে অনেক ভাবলো, কিন্তু সে চায় এমন কিছুর কথা ভাবতে পারলো না। তাই সে তার ব্যাগের মধ্যে স্ফটিক বলটি রাখলো এবং তার ইচ্ছা স্থির করতে অপেক্ষা করলো। কোনো ইচ্ছা প্রকাশ না করে দিন কেটে চললো, কিন্তু তার সবচেয়ে ভালো বন্ধু তাকে স্ফটিক বলের দিকে তাকিয়ে থাকতে দেখলো। সে নাসিরের কাছ থেকে সেটা চুরি করে গ্রামের সবাইকে দেখালো। তারা সবাই প্রাসাদ ও সোনা চাইলো, কিন্তু একটির বেশি ইচ্ছা চাইতে পারলো না। শেষ পর্যন্ত সবাই রেগে উঠলো, কারণ কেউ সবকিছু পেতে পারলো না। তারা খুব অসুখী বা অখুশি হয়ে নাসিরকে সাহায্যের জন্য বলার সিদ্ধান্ত নিল। নাসিরের এই ইচ্ছা করলো যে গ্রামবাসীরা তাদের লোভ পূরণ করার চেষ্টা করার আগে সবকিছু যেমন ছিল সেরকম হয়ে যাক। প্রাসাদ ও সোনা অদৃশ্য হয়ে গেল এবং গ্রামবাসীরা আবারও সুখী ও পরিতৃপ্তি হয়ে উঠল। গল্পের নীতিকথা: অর্থ ও সম্পদ সুখ আনে না। আর একটি গল্প বলা যাক। তিন প্রতিবেশী তাদের ফসল সঙ্গে সমস্যায় পড়েছিল। তিনটি ক্ষেতেই ফসল ছিল এবং কীটপতঙ্গে ছেয়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়েছিল। প্রতিদিন তারা তাদের ফসল ফলা বা বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করত। প্রথম জন একটি কাকতাড়ুয়া ব্যবহার করলো, দ্বিতীয় জন কীটনাশক দিল এবং তৃতীয় জন তার ক্ষেতের চারদিকে একটি বেড়া লাগালো। কিন্তু কিছুতেই লাভ হলো না। একদিন গ্রামের প্রধান এসে তিনজন কৃষককেই ডাকলেন। তিনি তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন এবং লাঠিগুলো ভাঙতে বললেন। কৃষকরা সহজে সেগুলো ভেঙে দিল। তখন তিনি তাদের তিনটি লাঠির একটি ব্যান্ডেল দিলেন এবং এটাকে ভাঙতে বললেন। এইবার কৃষকরা লাঠি ভাঙার জন্য খুব পরিশ্রম করলো। গ্রামের প্রধান বললেন, একা একা কাজ করার চেয়ে আপনারা একসঙ্গে বেশি শক্তিশালী। কৃষকরা তাদের সম্পদ একত্রিত করে এবং তাদের ক্ষেতের কীটপতঙ্গ থেকে মুক্তি পেল। গল্পের নীতিকথা: ঐক্যে শক্তি আছে। এক গ্লাস দুধের গল্প বলি। একদিন হরি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় হঠাৎ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লো এবং জানতো তার মায়ের কাছে বাড়িতে এখন তার জন্য কোনো খাবার প্রস্তুত থাকবে না। সে মরিয়া হয়ে উঠলো এবং ঘরে ঘরে গিয়ে খাবার চাইতে থাকলো। অবশেষে একটি মেয়ে তাকে একটা বড় গ্লাস ভর্তি দুধ দিল। সে যখন তাকে পরিশোধ করার চেষ্টা করলো, তখন সে প্রত্যাখ্যান করলো এবং তাকে তার পথে পাঠিয়ে দিল। অনেক বছর পর মেয়েটি এখন একটি বয়স্ক মহিলা, খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিরাময় করতে পারে এমন কাউকে খুঁজে পেলেন না। অবশেষে তিনি একটা বড় হাসপাতালে গেলেন, যেখানে শহরে সর্বশ্রেষ্ঠ ডাক্তাররা আসেন। ডাক্তারটি মহিলাটিকে নিরাময় না হওয়া পর্যন্ত তাকে অনেক মাস ধরে চিকিৎসা করলেন। মহিলাটি খুশি ছিলেন, কিন্তু ভীতও ছিলেন যে তিনি বিল পরিশোধ করতে পারবেন না। হাসপাতাল যখন তার হাতে বিলটি দিল, তিনি এটি পড়তে শুরু করলেন। এক গ্লাস দুধ দিয়ে পূর্ণ পরিশোধ। গল্পের নীতিকথা: একটি ভালো কাজ করো, কখনো অপুরস্কৃত থাকে না। পিপিলিকা এবং ফড়িংয়ের গল্প কি তোমরা শুনেছ? দুটি ভালো বন্ধু ছিল তারা, একটি পিঁপড়ে এবং একটি ফড়িং। ফড়িং সারাদিন আরামে কাটাতে আর তার গিটার বাজাতে পছন্দ করত। পিঁপড়েটি কিন্তু সমস্ত দিন কঠোর পরিশ্রম করত। সে বাগানের সব কোণ থেকে খাবার সংগ্রহ করত, যেখানে ফড়িংটি আরাম করত বা তার গিটার বাজাতো বা ঘুমাতো। ফড়িংটি প্রতিদিনই পিঁপড়েকে একটি বিরতি নিতে বলতো, কিন্তু পিঁপড়ে শুনতো না এবং তার কাজ চালিয়ে যেত। শীঘ্রই শীত এলো। দিন ও রাত ঠান্ডা হয়ে গেল এবং খুব কম প্রাণী বাইরে বেরোতো। ফড়িং কোনো খাবার পেত না এবং সবসময় ক্ষুধার্ত থাকতো, কিন্তু পিঁপড়েটির কাছে সারা শীত নীড়ের দিকে কাটানোর মতো যথেষ্ট পরিমাণে খাবার সঞ্চয়িত ছিল। গল্পের নীতি কথা: সময় ভালো থাকতে থাকতে কাজকর্ম গুছিয়ে নাও।